নমস্কার। এইটা আমাদের একটা নতুন সেগমেন্ট। তার নাম হচ্ছে গিয়ে আড্ডাবাজি। তো কেমন আছেন? ও একটা ভালো নেই, আছি, চলছে, গয়ং করছে আর কি। নতুন কিছু নেই, কি করে থাকবো? পার্সপেক্টিভটা তো ভালো নয়। একটা লোক বা একটা ব্যক্তি পার্সন সে থাকতে পারে যদি তার চারদিকটা একটু ভালো হয়। চারদিকে এমন কোনো কিছু নেই যেটা আমাকে বাঁচার তাগিদে একটা ইন্সপিরেশন দেবে, সেটা নেই কিছু। কিন্তু সবটাই কি শূন্য? তা নলে তো মানুষকে বিশ্বাসই করা যায় না, সেটা তো ঠিক নয়। আমি বহুদিন আগে একটা কবিতা লিখেছিলাম সময় বলে। এই কবিতাটা দুজনকে বলছে, একজনকে যে দেখেছো সব শূন্য হয়ে চারিদিকে, আজ আর কেউ কোথাও নেই, কি হবে? সব শূন্য হয়ে বলছে, এই শূন্যই চারিদিকে ভালো, এই শূন্য থেকেই আবার সংখ্যায় যাবে, এইটা বলেছ। কতজন এই কবিতাটা বুঝেছিল জানি না, কিন্তু তখন সুনীল গাঙ্গুলি ছিলেন, দেশে বেরিয়েছিল এই কবিতা, খুব আলোচিত হয়েছে। তো যাকে কবিতা লেখার ব্যাপারটা তো আমার একটা থাকে, আমি করি। আমাকে তো বাজারে লোক চেনে আমি একজন অভিনেতা হিসেবে। সেই দিক থেকে বলতে পারি এখন এমন কিছু রোজই কিছু না কিছু খবর যা দেখছি বা পাচ্ছি তা সবই আতঙ্কিত, সবইটাই একটা আতঙ্কের ব্যাপার। এমন কিছু পাচ্ছি না যে খবর আমাকে ইন্সপিরেশন দেবে, আমাকে বাঁচার তাগিদটা আরো বাড়াবে। কারণ ঘটনা হচ্ছে, সেই দিক থেকে বলতে পারি মানসিকভাবে ওই দিক থেকে খুব ভালো না। তবে নেগেশন লাস্ট তো একটা ব্যাপার আছে, আবার পজিটিভে যেতে পারে। সেই ব্যাপারটা আদর্শগতভাবে চিন্তা, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে যে চিন্তা, সব মিলিয়ে যে জায়গায় যায় মানুষ, তাতে ওইটের ভর করেই বেঁচে থাকা আর কি। নিঃসঙ্গতা জীবনকে কিভাবে বদলে দেয়? নিঃসঙ্গ জীবন আমাদের দেশীয় শাস্ত্রে বা হিন্দু শাস্ত্রে যা আছে বলে, তুমি যত বেশি একা হবে তত তুমি নিজেকে রিয়েলাইজ করবে, এটা সত্য। সেটা সাধু সন্ন্যাসীরা পারে, তারা তো অ্যাপার্ট ফ্রম অল দিস থিং চলেই যায় অন্য একটা জায়গায়, গিয়ে সেখানে সে সেইভাবে ভাবার চিন্তার ভাব। কিন্তু আজকের ব্যাপারটা ঠিক উল্টো। আজকে এই সোসাইটিতে মানুষ নিঃসঙ্গতার ব্যাপারকে উল্টো দিকে ভাবে। সেই উল্টো দিকটা কি না, আমার চারদিকে যে সস্তা আমোদ প্রমোদের ব্যাপারগুলো সেইগুলোর মধ্যে ঢুকলে আমি এই নিঃসঙ্গতা কাটাতে পারবো। ফলে এখানে তো একদিক থেকে সে ক্ষয়ে যাচ্ছে, সে তো আর ক্ষয়ে যাচ্ছে। কেন ওই ক্ষয়ে যাওয়া ব্যাপারটা তো আর নিঃসঙ্গতা থেকে বাঁচার ব্যাপার নয়, সে জীবনের কোনো দিক তো দেখতে পাচ্ছে না। তো সেই হিসেবে বলতে পারি এখন একটা এমন সময় প্রত্যেক ব্যক্তির সামনে বিরাট একটা দায়িত্ব এসে গেছে। সে বাঁচার ব্যাপারটা নিজে কিভাবে গ্রহণ করছে এবং চারপাশে কিভাবে ছড়িয়ে দিচ্ছে বা জানছে, এইটা কিন্তু কমপ্লিটলি ভীষণ একটা সময়। সেই সময়ে এটা করার আছে বলে মনে করি। এই নিঃসঙ্গতা ওইভাবে হলে তো হবে না। নিঃসঙ্গতা পাচ্ছি না, অমুক যাই তমুক যাই, এটা হয় না তো। আগেকার লোকেরা যেমন থাকতো, সে খুব অ্যাপার্ট হয়ে গিয়ে কাউকে আসতে দিত না, পড়াশোনাটা সেভাবে চালাতো আমাদের এতে, সাথে তার এটা অনেকটা দূর করতো। বা সবচেয়ে মজার ব্যাপার, আমাদের যে যারা সঙ্গীত শিল্পী তারা এদিকে খানিকটা বলবো মানে ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারে। যেমন আমি জানি সঙ্গীতটা তুমি নিজে একার সঙ্গে করতে হয়, সাধনা, সেইটা যখন সে করে
এবং সে তার মধ্যেই তন্ময়তা থাকে এবং তার মধ্যে থেকে একটা নতুন শক্তি বেরোয়, হুম যেটা তাকে অনেক বেশি এগিয়ে দেয়। হুম আর সেখানে সৃষ্টিও অনেক নতুন হয়। হুম এইটা মিউজিকের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমি আমার ক্ষেত্রে তো নয়, তবু অন্যরকম বলছি। আমি যেহেতু একটু লেখালেখি করে চেষ্টা আছে বলে ভাবি ওই হুম সময়টা এতে, কিন্তু হুম নাটক যা করে বা সিনেমা যারা করে সেটা স্ক্রিপ্ট বসে বসে করতে পারে, এ করে, হুম কিন্তু তার রূপটা তো দেখতে পারে না, সে নিজেই তখন দেখছে। হুম যতক্ষণ না তৃতীয় জন বা তৃতীয় জন সেটা দেখছে, হুম ততক্ষণ তার কাছে সেটা, হুম কি বলবো, নিজের মধ্যেই তো ওটাকে জমিয়ে রাখতে হবে। হুম সেটা ও বুঝতে পারে না যে আমি যে ভাবলুম করলুম সেটা কতখানি দিতে পারছি, হুম এই আর কি। হুম হুম হুম। আপনার ওয়ালে দেখছি একটা সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়নের একটা হুম। কিছু একটা লাগানো আছে। হ্যাঁ, ওটা আমিও তো সোজাসুজি, যদিও ছোটবেলা থেকে মাথায় ছিল যে শুধু এইটাই করবো, সেই দিক থেকে আমার মায়ের কাছে আমি খুব ঋণী। অনেকবারই বলে দিয়েছি পুরো এটা ছেড়ে দিয়ে করবো, হুম বারবারই বলেছে খুব ভুল করবি তুই। কেন? না, তুই তো কারোর কাছে গিয়ে চাইতে পারিস না, বলিস না, হুম নিজে এ করবে। একটা টুকটাক যা আছে ওপর থেকে জুটিয়েছে, সেইটা অন্তত ডাল ভাতটা খেতে পারিস, সেই জন্য মাথায় রেখে রাখিস। হুম সত্যি কথা বলতে তাই, কারণ আমার আশেপাশে যত লোক দেখছি, আমার আগে পরে যোগ, হুম তারা যেখান থেকে শুরু করেছিল হুম তার সমস্তটাই পাল্টে ফেলেছে নিজেরা। হুম গাড়ি বাড়ি অ্যাট দ্য সেম টাইম, দুটো তিনটে ফ্ল্যাট এও দেখছি। হুম এবং আমি তো একদিন কাকে বলেছিলাম, আমি কাজ না ছাড়া ও পাড়ায় যাই না, বিনা বললে। ব্যাপার যার জন্য অনেকেই আমায় বলেছে, আপনি আপনি কি এখানে দেখতে পাই, কিন্তু এদিকে তো আসেন না, কেন এখানে আসবে কেন? না, এখানে তো সবাইকে দেখা যায়, এটা যখন কাজের জায়গায় যেখানে বলে সেইখানে যায়, জানি না। আর তাতে করে ওদের বক্তব্য হচ্ছে, অনেকে তো এরকমও বলে, আমি হঠাৎ হয়তো গিয়ে পড়েছি, পুরোনো লোক যারা চিনতে কেমন আছে, নতুন ছেলেরা আট চোখে চোখে কে রে, আর তারপরে আমি সে আমাকে দেখে আরো হতাশ হয়। হুম তখন যখন বুঝতে পারে, এদের মুখে শোনে যে এই কেউ কেউ ওপরে এটা আমরা গেছি ভদ্রতা করে, ওগুলো আমি চাইও না, ভদ্র এও নয়। তো সেই দিক থেকে ওই একটা করে জুটে ছিল, করতো হুম সামান্য মাইনে নিয়ে, সেই জন্য এই যে এখনো ডাল ভাতটা খেতে পাচ্ছি এইভাবে। এখানে একটা আমার মানে বক্তব্য, সেটা হচ্ছে ভালো অভিনেতা নিমাই ঘোষ দু চারজন ছজন দশজন বা 1,000 2,000 5,000 লোক ভালো অভিনেতা হিসেবে আপনাকে চেনে, কিন্তু হচ্ছে কি আরো একদম মানে শিল্প তো ওইভাবে মাপদণ্ডে হয় না, কিন্তু আরো মাঝারি মাপের ও ক্ষমতা সম্পন্ন অভিনেতা, তারা নিজের মার্কেটিংটা করে, হ্যাঁ, তারা ফিনান্সিয়াল ভাবে অনেকটা বেশি স্টেবল। তো এটা কোথায় মানে ভালো অভিনেতা আর টাকা পয়সা এই দুটোর মধ্যে সম্পর্ক আপনি কিভাবে দেখেন, আর কি? মানে কিভাবে দেখা উচিত একজন শিল্পী হিসেবে বা একজন মানুষ হিসেবেই? ভালো, এই যে সম্পর্কের কথা বললে তুমি, হুম এই সম্পর্ক আমি ইদানিং কাজে কিছু নতুন ছেলের মুখে শুনছি, মানে আমার পরে যারা এসেছে, হুম মার্কেটিং করা। হুম সেটা কি না, নিজের ঢাক নিজে পেটাও, হুম এই যে ব্যাপার। হুম তুমি জানো, হুম আমি তার নাম করব না, হুম এরকম অনেক লোক অলরেডি বলতে আরম্ভ করেছে হুম আমি অমুক, আমি তমুক। হুম সবাই যে তার কথা মেনে নিচ্ছে তা নয়, হুম কিন্তু সে তো বলে চলেছে। হুম এখন আমার দিকে তোমার ঘটনা হচ্ছে, এইটা কিন্তু মানুষের কাছে ধরা পড়ে যাবে হুম যখন সে দেখবে মুখে যা বলে, তা আমি তার পারফরমেন্সে তা দেখছি না, হুম ভীষণ কি বলে একটা যান্ত্রিক ব্যাপার দেখছি, অনেক হুম মেকানিক্যাল, হুম অনেক সেই লাইফটাই পাচ্ছি না। হুম সুতরাং আস্তে আস্তে ছড়িয়ে যাবে। কিন্তু এখানে আবার অনেক রকম, তোমরা জানো, কায়দা হচ্ছে। নিজেকে টেকিয়ে রাখবার জন্য তার কিছু লোকজন ছড়ানো আছে, হুম তারা এই কথা বলে,
হুম এই জন্য কথাটা হচ্ছে, আমি দেখেছি আমাকে নিয়ে চ্যানেলে যা ইদানিং তো কিছু আলোচনা হয়েছে, সবাই হয়েছে বললে এনাকে অনেক কাজ দেখেছি, আমার নামটাও অনেকে মিস করে জানেন। হুম 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 হ্যাঁ, বললো এই আরো এইরকম কেন, আরো ব্যাপার ট্যাপার এইসব বলে। হুম হুম তা আমার কথা হচ্ছে, মানুষের মনে কিন্তু আমি আছি, হুম সেখানে কিন্তু আছি, তারা জানে কোনটা কি হবে। হুম তো আমার রাস্তাঘাটে যে দেখা হয়েছে, আপনি আরো কাজ করেন না কেন, এইসব কথা বলে। হুম আমি এটা তো আমার হাতে নয়, আমি কি করে পাবো বলুন? হুম এর জন্য অনেক রকম কায়দা আছে। না, আপনিও করবেন এটা, এই তো নিজের অভিমান নিয়ে বসে থাকলে, এইসবও আমাকে বলেছে। হুম তো তারা বোঝে না, মহৎ শিল্প কখনোই গাদাগুচ্ছের হয় না, হুম সেটা সেইভাবেই হয়, যারা মনে রাখবে তারা রাখবে হুম ঠিকভাবে। আমি বহুদিন আগে এর গল্প কি বলে, আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প, ওই এই গল্পটার নামটা কি ভুলে গেলাম। না, কি ওটা সিনেমা হয়েছে বা কিছু? হ্যাঁ, কি কি মানে তারাশঙ্কর ওই বন্দ্যোপাধ্যায়? পিন্ডিহার যে ব্যাপারটা ছিল, হ্যাঁ, অগ্রদানী বা হ্যাঁ। করেছিল অগ্রদানী বলে ওরা একটা গল্প আছে, হুম বিখ্যাত গল্প, এবং সেটা স্কুল ফাইনালে বিয়েতে তখন পড়ানো হতো হুম সিলেকশন। ওই জন্য আমি অগ্রদানীর পাঠ করেছিলাম। হুম সে দেখলেই আজও মানুষের মনে আছে। হুম আমার নাম ভুলে গেছে, জানে না। হুম হ্যাঁ, ওই তো করেছিল, যেমন ধরো জন্মভূমির কথা আছে। জন্মভূমিটা হ্যাঁ লোকে দেখেছে অনেক হ্যাঁ, কিছু। কারণ প্রচার, টেলিভিশনে লোক অব্দি কাছ অব্দি অনেক পৌঁছে গেছিল, হ্যাঁ, লোকের ড্রয়িং রুমে চলে গেছিল। হ্যাঁ, এইটা হয়েছিল। কিন্তু তাহলেও মানুষ কিন্তু বেজে বোঝে কে কতটা জানে, কিভাবে করতে পারে। হুম ওইভাবে প্রচার করলে কিছু হয় না। হুম তুমি একটা কাজ করেও হুম বিরাট জায়গাকে দখল করে রাখতে পারো, হুম এবং পৃথিবীর ইতিহাসে অনেক হয়েছে, হুম কোনো ব্যাপার নয়। হুম বাইসাইকেল থিপ হুম একটা ছবি হয়েছিল, হুম নামটা ভুলে গেল মনে হয় ডিরেক্টর, যাই হোক, হুম ইটালিয়ানে তোকে, হুম মানে ছবির জগতের নতুন একটা দিক বলা হয় ওই হুম ছবিটা। তো ওতে যে হিরো করেছিল, হুম অদ্ভুত চেয়ার, অদ্ভুত তার অভিনয়। এখনকার লোকেরা দেখে কিনা জানি না, অনুসার মেয়েতে চলে গেছে, আর হুম কাইবে আছে, হুম ছেলেদের পড়াশোনা করবার জন্য দেখা যে কজন দেখেছে জানি না। কিন্তু এই যে ছবি যে করে গেছে, হুম সে শেষের দিকে ক্রাউডে কাজ করতো, হুম এমন একটাই হলো, তারপর আর কেউ চেনে না। হুম আর ওই যে ডিরেক্টরের নাম কি, ডিসিকা কি মনে পড়ছে না, বোধহয় তাই। হুম ওর নাম করেও শেষে মুরগি টুরগি কিনে এনে কেটে খেত, কারণ সে এমন ব্যবস্থা করেছে তাকে আর কোনো কাজে নিচ্ছে না কেউ। হুম তো ইয়ে হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না। ওই এরিয়াতে মাঝে মাঝে এক্সট্রা বলো আর যাই বলো, ওদের তো হুম কি বলে আমি জানি না, হুম আমাদের তো এখন জুনিয়র আর্টিস্ট বলে, হুম সেইখানে গিয়ে দাঁড়াতে দেখা গেছে। হুম তা সেটা হোক, সে নয় হয়েছে, কিন্তু তার ওটা কি হারিয়ে গেছে? হুম ওটা তো ঐতিহাসিকভাবে থেকে গেছে, পারবে হুম না তো। হুম হুম তো এইটাই হচ্ছে কথা। তুমি, তা আমার এটাও মনে হয়, এই যে ইদানিং বাজারে, তোমার আগেও আমি বলেছি, যে কথাটা আছে, সেটাও আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এই কারণে ভেঙে যাচ্ছে, কিছুদিন আগে পর্যন্ত আমি এই চ্যানেলে এসে বলেছি যে এক ধরনের লোক বলে মেন স্ট্রিমের ছবি হুম আর আর্ট ফিল্ম হচ্ছে, এটা এখন আর নেই। হুম এখন সেই মেন স্ট্রিমের ছবিটাও লোকে আর দেখতে চাইছে না, হুম একই রকম হয়ে গেছে। হুম কিরকম একরকম হয়ে গেছে, ওদের সেই মারপিট এগুলো চেয়ার একটু অন্যরকম হয়েছে, হুম একটু গল্পের লাইন যাচ্ছে, হুম ছোটখাটো যা দেখতে পারিয়েছে, হুম যে একজনকে একজনের ভালো, খুব খুব গোদা কাজ, তাহলেও ঠিক সেই জায়গাটা নয়। ওই হুম একজন হিরো এসে সবাইকে মেরে তাড়িয়ে দিলে, সেটা নয়, একটু অন্যরকম। হুম তা এটা তো ঐতিহাসিকভাবে চাহিদা চাহিদা থেকেই তৈরি হয়েছে, হুম কিন্তু জানে না। ঠিক সেরকম এই চাহিদাটা যখন আসবে সমাজে, হুম তখন আপনা থেকেই কেউ না কেউ কিছু বার করবে, নতুন আছে, হুম এটা ঘটনা। তাই হচ্ছে। আমি জানি না তুমি জানো কিনা, আমাদের নাটকের যে ব্যাপার, হুম এর একটা সময় ছিল
বাবাদের মুখে শুনেছি, জানি, দেখেওছি নাম খুব হুম, দূর থেকে তাকে সেইভাবে পারফরমেন্স দেখার সুযোগ হয়। হুম, শিশির ভাদুরীর যুগ ছিল, হুম, ছিল এর বড় বড় সব গ্রন্থ। এরপরে এলো গণনাট্যের নবান্ন দিয়ে হুম, আবার একটা নতুন যুগ এলো। হুম, হ্যাঁ, হুম, সব দেখতে আরম্ভ করলো অন্য রকমের সেট, অন্য রকমের এই। হুম, তো সেটা তো সময়ের সঙ্গেই এটা আপনা আপনি সৃষ্টি হয়েছে। হুম। মানুষ তো তাড়িয়ে করতে পারিনি, তাই তো হয়েছে, চাহিদা থেকেই তৈরি চাহিদা হয়েছে। থেকেই হয়েছে। হুম, সুতরাং ওটা আমার নিজের ধারণা, সময়ের চাহিদা থেকেই এটা আসে। হুম, এই যে আজকে হুম, এত চ্যানেল হচ্ছে, হুম, লঞ্চ হচ্ছে অন্যতম, হুম, বেশ কিছু লোক এটা করছে, হুম, যাচ্ছে। হুম, কিছু লোক ছোট বড় মিলিয়েও একেবারে সুযোগ যারা পাচ্ছিল না, হুম, সেসব কিছু লোক কথা বলছে, হুম, দেখছি কাউকে কাউকে। হুম, তা এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, হুম, এটাও তো কম কিছু নয়। হুম, কারণ ঐতিহাসিকভাবে এরও তো একটা মূল্য আছে। হুম, শুধুই যারা হিরো, যারা হুম, হিরোইন, হুম, সুদর্শনা দেখতে তারাই কথা বলে যাবে তা তো নয়, হুম, অন্য রকমের লোকও কথা বলছে। হুম, তো এটা তো চাহিদা অনুযায়ী এসেছে, হুম। তাতে ওভাবে বললে তো হবে। রাজনীতি, অভিনয়, এই দুটো যদি আপনি না করতেন তাহলে আর কি করতে পারতেন? বলতে পারি না। যেমন ধরো, একটা লেখার অভ্যেস আমার মধ্যে ছিল, হুম, কিন্তু সেটা যে এটা প্রকাশ হবে যাবে আমার ধারণা ছিল না। হুম, দু একজন বন্ধু বান্ধবের পাল্লায় তারা দিয়েছে, কোনো হুম, লেখা গেছে। হ্যাঁ, সেই থেকে আমি জানি রেখেছি। অনেকেই বলেছে আপনি তো ভালো একটা বই করবেন। হুম, আমি ভাবিনি, কারণ বই করতে তোমরা জানো বলে হুম, গাঁটের পয়সা দিয়ে বই করে বেশিরভাগ লোকই আছে। হুম, তো যাই হোক, আমি সম্ভব নয়, করবো না, পারবো না। তারপরে জানলাম যে চাহিদা থেকে যে এলো এইখানে লেখা আমার ওই এই যারা করতে এসেছি তারা বলেছে আপনি এসবগুলো লেখেন নাকি? ও বাবা, এসব দেখছি অনেক জায়গায়, একটা বই করুন না। আমি বলেছি আমাকে, সে বলেছে আমি চিন্তা করি এরকম। হুম, যে যে চিন্তা করলে সেই আমাকে তাগাদা মেরে নিলে আমি করবো, দেখি হুম, বলেছি। আবার ওইটা হওয়ার পর কিছু লোক ইদানিং কালে বলছে আপনি পরে আর কিছু লিখছেন, কিছু আছে, আমরা ভাবছি এটা নিয়ে। হুম, কারণ এইটা কিন্তু হুম, তুমি যে জন্য এসেছো সমাজে, হুম, যে প্লাস্টিক, যে প্রয়োজনে তোমার সমাজে তোমার আসা, হুম, সে সমাজ তোমাকে করিয়ে নেবে। হুম, এইটা আমার মনে হয়, হুম, ঠিক করিয়ে নেবে তোমাকে। হুম। এবং হচ্ছেও তাই। তুমি, আমি জানি না তুমি আগে কি করতে। আমি আর্ট ডিরেকশন করতাম। হ্যাঁ, আর্ট ডিরেকশন করতাম। আর ডিরেকশন করতে। এবার তুমি এইটা এসেছো, হুম, এই যে এসে তুমি ওইখানে দেখলুম ওটা চালাচ্ছি, অলরেডি তোমার 3 হাত হয়ে গেল, হুম, নিজে একটা করে করছো। হুম, হয়তো আগামী দিনে কি কি করবে তুমি নিজেই জানো না। হয়তো হঠাৎ শুনলাম আমার বলছে ছবি করছি, হুম। হতেও পারে, না হতে হতে পারে, পারে। একদম। হ্যাঁ, হতেও পারে, হ্যাঁ, অস্বাভাবিক কিছু নয়। এখন সেটা কিন্তু ওই অবস্থা অনুযায়ী তোমাকে হুম, হুম, টানবে, হুম। তোমাকে নিয়ে যাবে এখানে, তুমি কাজটা করবে। এই হচ্ছে ঘটনা। মানে মানুষের জীবনে তো সবকিছু সবাই ডিসিশন নিতে পারে না, হ্যাঁ, চলতে চলতে মানে রাস্তা তৈরি হতে 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 যায়। আর সবটাই যদি মানুষের হাতে থাকে, সেটাও পসিবল নয় আর কি। মানে আমি কোথায় জন্মাবো, আমার বন্ধু বান্ধবকে আমি চুজ করতে পারি কোথায় আমি জন্মাবো, সেটা তো আমার ডিসিশন নেই। কোন হ্যাঁ, ফ্যামিলিতে আমি বড় হয়ে উঠবো, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন কি থাকবে, হ্যাঁ, সে তো বটে। সেগুলো তো আমার হাতে নেই, কোনোটাই আমার হাতে নেই। আবার আমার চরিত্রে কতগুলো আহ, দোষ বা বিশেষত্ব থাকবে, যেটা আমি না চাইতেও সেগুলো আমার সঙ্গেই থেকে যাবে, সেটা চাইলেও আমি পাল্টাতে পারবো না। এবার থিয়েটার প্রসঙ্গে যদি আসি, তো একদম আপনি অনেকবার এটা নিয়ে কথা বলেছেন। অজিতেশ ব্যানার্জি হচ্ছে গিয়ে আপনার গুরু। তো তার সঙ্গে কাজ করতে করতে একটু মতের ডিফারেন্স হওয়ার জন্য আপনি তার থেকে বেরিয়ে চলে গেছিলেন একটা সময়, আবার তাদের সঙ্গে আবার কাজ করার জন্য একটা আলোচনা শুরু হয়েছিল, কিন্তু অজিতেশ বাবু ততদিনে মারা গেছেন।
তো এই কলকাতাতে যখন কাজ হচ্ছে তখন থিয়েটার ইতিহাস যদি আমরা দেখি তাহলে মোটামুটি দেখতে পাবো যে একটা দল ভেঙে ভেঙে টুকরো হয়ে 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 এত কেন টুকরো হয়েছে আর কি, মানে। একটা সময় রাজনীতির লোকেরা বলতো হ্যাঁ। যে এটা হচ্ছে পেটি বুর্জোয়া ক্যারেক্টার। হুম। কেন? পেটি বুর্জোয়া লোকে হুম। তাদের মধ্যে সবাই নিজেকে প্রচার করার একটা ক্লাস ক্যারেক্টার থেকে তাদের এই হুম। ঝোঁকটা আসে। হুম। না, আমি কেন আমিও তো পারি, করতে হুম। পারি তো। হুম। তো ঘটনা হচ্ছে, আমার নিজের জীবনের অভিজ্ঞতায় বলতে পারি, হুম। আমি নান্দিঘাট থিয়েটার ওয়ার্কশপ ছাড়ার পরে হুম। মেম্বারশিপ আর কারো অনেকে বলেছি, হুম। মানে নাম করা দল এখানে চলে এসে হুম। আমি যাইনি, কারো কাছেই যাইনি, কারণ সে তো একটা এই তার হুম। মতন করে তৈরি হয়ে যাচ্ছে। এখন এরা বলে যে এটা ইগো, ও হুম। কেন যাবে, হ্যাঁ ইগো বলুক আর চা বলুক, এটাও যেরকম আছে অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু আছে যে আমি কাজটা যে করব হুম। সেটা আমার কাজের স্ফুরণ হবে তবেই তো করবো। হুম। কিন্তু এবার দেখা যাচ্ছে আমি যে লোকটার কাছে কাজ করে এলুম হুম। তার যে পার্সোনালিটি, তার যে গ্যাঞ্জার, সে যেখানে নিয়ে যেতে পারত হুম। সেটা করে এইছি আমি। হুম। এবং আমি তার থেকে সাবে লোকের কাছে আমি করবো কেন? সে হুম। চাইছে যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, এটা করা যায়, আমাকে ইউজ করতে চাইছে। হুম। একটা ভালো অভিনেতাকে তৈরি করা বা জোগাড় করা তো খুব মুশকিল ব্যাপার, সে সেটাকে চাইছে আমার জন্য ভালো। তা আমি কোথায় যোগ, আমাকে অনেক কিছু বলেছে, অনেকে বলেছে, অনেক বড় বড় কথা শুনতে হয়েছে, আমি মনে করি কিছু, তার দিকে যারা জানবো তারা জানবে। আর ঠিক সেইটাই কথা হচ্ছে, ভেঙে টুকরো হওয়ার যেটা তুমি প্রশ্ন করলে ওটা ওই, কিন্তু আজকে হুম। আর ওটা হচ্ছে না। হুম। কেন হচ্ছে না? গণনাট্য থেকে গ্রুপ থিয়েটারের জন্য হুম। তখনও খানিকটা আদর্শ মানুষের মাথায় আছে, হুম। আমরা ভালো জিনিস করব, দেখব। হুম। এমনকি কেউ যে পয়সা করি রোজগার এটাও নেই, হুম। বেশিরভাগ লোক ওইভাবেই খেটে গেছে, হুম। উঠে সে পকেট থেকে পয়সা দিয়েছে। হুম। কিন্তু যখন এটাও আর হলো না, হুম। এই মাঝখানে আরেকটা নতুন অবস্থা এলো, দূরদর্শনের আবিষ্কার। হুম। এই দূরদর্শন মাধ্যমটা আসায় হুম। মানুষ পয়সা পাওয়া, কাজ পাওয়া এবং পয়সা পাওয়া, হুম। এই দুটো কিন্তু মানুষের মাথায় ঢুকলো। হুম। বাহ, এইসব প্রোগ্রাম আছে, আমিও তো করতে পারি। হুম। তো এইপর যখন গেছে তখন বলতো এই ব্যাগার খেটে কি হবে, চলো হুম। ওইসব করি। হুম। চলা উচিত না, কেন? বলছে বোম্বে যারা থিয়েটার করে, হুম। আমি শুনেছি হুম। নাসির, হুম। তারপরে ওই ওম শিবদাসপুরি, এরা সব হুম। নাটকের দলে কাজ করতো, হুম। সেখান থেকে গিয়ে হুম। সেখানকার নাটকের দলে ওরা পয়সা রোজগার করতো। হুম। ওদের নিয়মটাই ছিল পয়সা রোজগার হুম। করতে, জেনে নে। আমাদের সেই থিওরিটা নেই। হুম। তা সেইটাই দেখা দেখি অজিতদাই বলেছিলেন, যতদিন না এইটা আমরা যেখান থেকে যা করছি ওইটার থেকেই নিজের পেটের চিন্তা না পারবো, তাহলে হবে না, তার বাঁচবে। তাই হয়েছে। হুম। এখন গ্রুপ থিয়েটার ভেঙে লাট হয়ে বেরিয়ে গেছে, কেউ শুনবে না হুম। সে কথা। বললেই বলে আপনার কাছে 2 ঘন্টা যে আসবো, এর সাথে কি পাবো আমাদের? হুম। মানুষের জীবন এখনো অন্য জায়গায় চলে গেছে। হুম। সেই দিক থেকে বলতে গেলে পার্সপেক্টিভ তোমাকে ওইখানে যেতে বাধ্য করে। হুম। তুমি পেরে গেলে ওইখানে, পারলে না কিছু করতে। তাহলে এটাই তো দাঁড়াচ্ছে যে যুগ তোমাকে ঠিক টেনে টেনে নিয়ে যাচ্ছে একটা জায়গায়, হুম। তুমি কোথায় যাবে, হুম। কখনো আগে কখনো পেছিয়ে। হুম। এই বাঁদরের রঙ্ক কথা, একটু এগোচ্ছে আবার 2 পা এগোচ্ছে, পেছনে, হুম। সেই করতে করতে যুগ কিন্তু তোমাকে টানছে, সেইভাবেই তুমি এগোচ্ছ। হুম। রাজনীতির ক্ষেত্রেও তাই। হুম। মানুষের কারোর প্রতি এখন, আজকের যে রাজনীতি চলছে, হুম। কারোর প্রতি কারোর বিশ্বাস নেই, হুম। হুম। যে ও আমি অমুক আমি তমুক হ্যান করার কিচ্ছু নেই। সবাই বলছে এখানে আদর্শ বলে কিচ্ছু এখন আর নেই। হুম।
শুদ্ধ কি করে কে ক্ষমতাটা পাবে, হুম, আর সেখানে ব্যক্তিগুলো তাই হ্যাঁ, জড়িয়ে যাচ্ছে যারা, তারা ওই চেয়ারটা রেখে তাদের এই করবে, এগুলো তো মানুষ জানে, তাও তো এটা মেনে নিয়ে একরকম ভাবে গা সওয়া ভাবে রয়েছে। হুম, ওই সেই তো হচ্ছে না। অনেক কিছু তো প্রে- মানে ডিরেক্ট লোকে এ করেছে, হুম, এই অভয়া এই ব্যাপার নিয়ে সবাই মনে চলে যাবে, একটা হই হই কাণ্ড হয়ে যাবে, ও বাবা আবার কোথায় চলিয়ে গেল, হুম, মানে এই ব্যাপারটাই টেকছে না, হুম, কিছু না। তার কারণ কি, যারা এটাকে ঠিকভাবে নিয়ে যাবে তারাই স্বচ্ছ নয়, হুম, পরিষ্কার নয়। এই সময় ওরা করেছে তো ওদেরকে খানিকটা এ দেয়, এইটা তো হয় না, হুম, এভাবে হয় না। তৈরি করতে সেই তখন তাহলে ওই বহু আগে শুনেছিলাম এই কথাটা, ইদানিংকালে দেখছি না, বলতো না যে আন্দোলন থেকে বা হুম, সামাজিক পার্সপেক্টিভ থেকে সব জিনিসের যেমন সৃষ্টি, একদিন সেই না নেতাও আসবে যে এটার হাল ধরবে, হুম, হুম, জানি না, হয়তো হবে, কিন্তু এখনো দেখছি না কাউকে। তো আমাদের টোটাল টোটাল পৃথিবীর অবস্থাটাই অন্যরকম হয়ে গেছে। হুম, আগেও যে একটা ইন্টারন্যাশনাল একটা ব্যাপার ছিল, হুম, এই কদিন আগে ট্রাম্প বলছে তুমি তোমার দুজন প্রমুখ, হুম, আবার এখন শুনছি ট্রাম্পের পুতিন সব এক হয়ে গেছে আমাদের মুদির নিয়েছে, এটাও হচ্ছে, হুম, সবটাই হচ্ছে। করে কি হচ্ছে জানি না, কেউ খেই পাচ্ছে না, কিন্তু হুম, কোন দিক থেকে যাবে কিছু খেই পাচ্ছে না। এখন একটা খুব এলেভেটে ভ্যাসিলেটিং অবস্থা চলছে, আই হুম, শুড সে ভ্যাসিলেটিং, হুম, কেউ নেই, নেতা নেতৃত্ব দেবেন কিছু নেই এলেভেলে। তো সেইখানে স্বামীজির কথাটাই আসে মনে, হুম, যে তুমি যখন সুযোগটা পেয়েছো হুম, নিজেকে একটা মানুষ তৈরি করে ফেলো। হুম, হয়তো আগামী দিনে কিছু কাল হলেও হতে পারে, হুম, আমার মনে হচ্ছে এখন সময়টা তাই, হুম, ওই ঝুমা ঝাড়ে না ভিজিয়ে হুম। এইটা করতে পারলে দাঁড়। এখন কাজ আপনার কি হাতে আছে, আর কাজ কি চলছে? কাল দু চারজন বলেছে হ্যাঁ, আগস্টে হওয়ার কথা, তা তো বহু আগে বলে গেছে আমাকে হুম, একদিন এতে। তো মাঝখানে আমি ওই ফোন নাম্বার রাখিও না, মনেও থাকে না, বলে যাই। হুম, তা আমি বলেছি, দেখুন আসছে না, এখনো পর্যন্ত খবর দিচ্ছে না, হুম, আগস্টেই জানাবে। হুম, কিছু গোলমাল হয়েছে হয়তো, বা আমাকে নিয়ে ভাবা ছেড়ে দিয়েছে, জল দুটোই হতে পারে। তা হুম, আমি এই ব্যাপারে খুব হুম, নির্লিপ্ত, হুম, বুঝেছো না, ওটা হুম। ও ভেবে ওটা লাভ, হাতে নেই, হ্যাঁ, যেটা হাতে নেই সেটা নিয়ে না না ওভাবে ভাবাই। ভেবে কোনো লাভ নেই। এই যে সেই যতগুলো ক্যারেক্টার করেছেন এখনো পর্যন্ত, হুম, কোন ক্যারেক্টারটা মনে হয় যে আমার আমি অনেকটা মানে 100%-এর কাছাকাছি দিয়ে দিতে পেরেছি? হিন্দির কাজ অগ্রদান, অবদান। তারাশঙ্করের গল্প, ওটা করে ভালো লেগেছে। তারপরে আপনার। কাকতাড়ুয়া বলে হ্যাঁ। একটা গল্প আছে, হুম, সত্যজিৎ রায়, হুম, চারে দেখানো হয়েছে, হুম, সন্দীপ রায়। সন্ধি, হ্যাঁ, হ্যাঁ। চার বলে ওই ছবিটা নিয়ে, হুম, ওটা করেও ভালো লেগেছে। হুম, এ লোকে বলেওছে অনেক, অনেক দূর দূর থেকে লোক দূর দূর দৌড়ে এসে, আমি তো এপারে দিয়ে যাচ্ছি, ওপারে দেখেছি, ও দাদা দাঁড়ান দাঁড়ান, দাদা আপনাকে আমি ওপার থেকে দেখেছি, হুম, এই ট্রেন থেকে নেমে যাচ্ছে, হুম, সেই সব। ও এভাবে দেখতে পাবো তো ভাবিনি, হুম, খুব ভালো লেগেছে হুম, আপনি তারপরেই তারা প্রশ্ন করেন আপনি আরো করেন না, হুম। আমি এই তো বড় অদ্ভুত কথা বললেন, এটা আমার হাতে নেই। আপনার একটা ছবি রয়েছে ওমপুরীর সঙ্গে, হুম। তো ওই রকম মানে অ্যাক্টিং করে ওমপুরী তো আম, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বিশাল নাম ওইরকম হয়। তো আর তার সঙ্গে অভিনয় করার এক্সপিরিয়েন্স কি, মানে অভিনয় করে? ওমপুরি খুব সিরিয়াস অভিনেতা, সে করেছিল, তার আগেই ও এটা করেছিল, সেই তো আমি বলেছি, হুম, ওই আক্রোশ বলে আছে। আক্রোশটা, সেটি করার দরুন একটা হই হই পড়ে গেছে। হুম, তারপরে আমি দেখছি এইটের মাধ্যমে দেখি হুম, ও অনেক কমার্শিয়াল ছবি অনেক করেছে, হুম, হুম, সেগুলো খুব এলেবেলের ছবি, হুম, হয়তো পয়সার জন্য করে থাকতে পারি জানি না, হুম, কিন্তু ও একটা উন্নত নাম হয়েছিল, সিটি অফ জয়, ওকে হুম, ওই রিক্সাওয়ালাটায় হুম, সিলেক্ট করেছিল বিদেশি লোকেরা, হুম, ওটা একটা অন্য ব্যাপার ছিল। হুম, মৃণালদার খান্ডাহারে দুজনে যে করেছিল, হুম, ও আর কি বলে নাসির উদ্দিন, হুম, সেখানে খুব প্রমিনেন্টে, সে কি কোথায় কতটা নিয়ে রাখবে জানি না। হুম, ওম নাসির উদ্দিন হুম, গালাগালি দিয়ে দিয়েছে যে এই যারা
আর্ট ফিল্ম বলছে এরা সব চিটিং ভাই, হুম পয়সা করি যায় না, লোককে বলেই দিয়েছে। হুম তো ওমপুরি সেদিক থেকে খানিকটা সমীহ, ও ওপেনলি কিছু বলেনি। হুম অনেকের কাজও করতে চেয়েছে, আবার ওটাও করেছে, হুম ওদিকেও করেছে। হুম। তারপরে জানি না কি কিন্তু হবে। এটা তো একটা বাস্তব সত্য যে যারা একটু আর্ট হাউস ছবি করছে সত্যি তাদের বাজেট থাকে না, তারা হ্যাঁ, আহ, বিভিন্ন নিজের পকেটের টাকা, আমরা সেই ছবিগুলোকে বেশি প্রাধান্য দেই যে ছবিগুলো বিদেশ থেকে একটু অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পেয়ে এসে আমাদের এখানে দেখানো হয়। মানে বিদেশি রেকগনাইজেশন আমরা যতক্ষণ না পাই ততক্ষণ বোধহয় আমাদের এখানে ছবিগুলো সেই ছবিগুলো আমরা দেখতে যাই না। মানে এটা তো হ্যাঁ, আমাদের মধ্যেই রয়েছে। হ্যাঁ, এ তো আছে। এবার খুব যে দেখতে যাচ্ছি তা নয়। হ্যাঁ যেমন ধরো মানিকবাবুর মেয়ে হ্যাঁ কতগুলো জায়গা থেকে প্রাইজ এনেছে, হ্যাঁ চলে এসেছে, একটা হুম আওয়াজ ফেলেছে, হুম সবাই বলেছে, এমন এমন লোক আমাকে ডেকে কথা বলেছে, আমি অবাক হয়ে গেছি। হুম দেখলাম মানিকবাবুর মেয়ে, তো আপনি তো এই ধরনের এরকম বলেছে। হুম কিন্তু সেই ছবি যখন হলে চলেছে, হুম একটা ব্যাপার হয়েছিল টান, হুম হুম এমনকি নন্দনের মতন হলেও হুম 2-3 দিন প্রায় হাউসফুল গেছে, হুম অনেক লোককে কভার করেছে সে। আর প্রায় 2.5 মাস না 3 মাস কতগুলো হলে ওরা রেখেছিল হুম ছবিটা, হুম তাতে করে এর একটা নাম হয়েছে। হুম যে সবাই কিন্তু দেখেনি, যে অন্তত হুম 60%ও দেখেনি, হুম 50 একটু ওপরে, 52 হবে, হুম সবাই দেখেনি এই ছবি। হুম তাহলে আর কি হলো, সেই অর্ধেক লোকটাও তো দেখতে পেল না। হুম তার কারণ হচ্ছে আমাদের চারিত্রিকভাবে অনেক গোলমাল আছে, হুম। আমি হয় না। বাংলা ছবির দর্শক কমে যাচ্ছে কেন? আমি জানি না, এই যে তোমার তোমার ওই ডিরেক্টর কি নাম বললে, ও ওই ওই চ্যানেলের যে হ্যাঁ, তো সজিত দত্ত। হ্যাঁ, হুম, ও বললো আমি একটা ছবি করেছি, কি নাম বলেছিল, খাদান। হ্যাঁ, খাদান। খাদান। হুম সেই ছবি নাকি আমার একদম ডায়লগ ছিলই না, তাই নাই, যেরকম ছিল আমি দেখ। কিন্তু যেসব আর্টিস্ট নিয়ে কাজ করেছে বললে হুম আমার খুব একটা ভালো লাগে। হুম। খাদান কে ছিল? দেব। ওরা তো ওইগুলো, দেব ছিল, আবার এই এক মাল সব জায়গায় গিয়ে ফেরে, হুম নামটা না বলাই ভালো, বেশি হবে। হুম ওখানে গেছে, ও হুম সব জায়গায় ফেরে, পাঠ মুখস্থ রাখবে না, হুম কিছু বলবে না, এনে এনে করে 2-4টে খারাপ কথা বলবে, মুক্ত হবে। আজকালকার ছেলেদের খুব কাছাকাছি হয়ে কাজটা, হুম হ্যাঁ, কিন্তু কি অভিনয়টা কি করে, হুম। বুঝতে পেরেছো কাকে বলছি আমি? হ্যাঁ হ্যাঁ, হুম। আপনি নাম নিয়েও বলতে পারেন, কোনো অসুবিধা নেই ওটা না তো। আমি বলবো না, কারণ ও খুব হুম ছ্যাঁচড়া ছিল, এলেবেলে করে। হুম আমাকে একদিন হুট করে বলছে হুম অজিতেশ ব্যানার্জি সম্বন্ধে এলেবেলে কথা বলছে। হুম আমি বলি, আর দ্বিতীয়বার আমি, তবে অন্য ছেলেরা ধরে ফেললে ওকে সরিয়ে দিলে, তাই হুম হুম কি বলবো, এলেবেলে ব্যাপার। সে দুনিয়ার সকলের কাছে কাজের জন্য ঘোরে, হুম হ্যাঁ, এই কোন রিসোর্সেস দিয়ে কেউ কোথায় যেতে পারবে সেটাও খোঁজ করে, হুম খুব ভালোভাবে হুম করে। কিন্তু এ নেই। এবার এই খাদান যে ছবি, ওটা কি গল্প জানো তো? হুম। হ্যাঁ জানি, ওই রকম আহ, কয়লার মাফিয়াদের নিয়ে একটা গল্প। মানে মেইন স্ট্রিম বাংলা ছবি, সো কল্ড যাকে আমরা কমার্শিয়াল ছবি বলি। যাই হোক, দেব, দেব কি অভিনয় করতে জানি জানি না। আমি একদিন বলেছি দেবের সঙ্গে একটা প্রাইজ দেওয়া হচ্ছে, এর ছবিতে আমি দিয়েছিলাম, আমি অ্যাঙ্কার ছিলাম, 2 রকম ভাবে ওরা সাইছে, আমি আর ওই ছেলেটার নাম কি ভুলে গেল, অনির্বাণ ভট্টাচার্য। হুম হল পুড়ে গেছে বলে সেই পোড়া হলকে এ করে ওরা করলে, 2 বছর হুম আগে করেছিল, হুম ভূতের রাজা বলে, আমি ওদিকে, ও এদিকে আমাকে এ করছে। হুম সেই শেষ মন্দিরে এসে দেখলাম ভিড়টা যখন দাঁড়িয়ে আছে, ভাঙা হয়ে গেছে হুম এটা। মমতা, সৃজিত একদিকে দাঁড়িয়ে, ওদের সঙ্গে দেব, হুম আর এই তো থাকে খরাজ ছিল। হুম তো আমার কথা হচ্ছে, উত্তম কুমারের বইগুলো টুকটাক এখনো দিচ্ছে, একটু জুলাই মাস আছে, হুম হঠাৎ করে কিন্তু এটা একেবারেই কমার্শিয়াল ছবি,
তার ডায়ালগ ডেলিভারি, তার ফিল্ম অ্যাক্টিংটা যে কতখানি ভালো জানতো, হুম ছোট্ট ছোট্ট করে কাজগুলো করতো। কিন্তু করেছে অনেক বড় ডিরেক্টর কোথায় কাজ করেছে, একমাত্র দুটো ছবি করেছে মনিকদার, চিড়িয়াখানা আর হুম নায়ক। হুম তাও নায়কটা ফাটাফাটি করে দিয়েছে একটা। হুম কিছু সত্যজিৎ দাস বলেছিলেন যে আমি অনেক ভুল হতে পারি কিন্তু হুম এমন নিয়েছে আছে হুম কোথায় এত চান্স পেয়েও তো কিছু করতে পারলো না। আমাদের এদেশের কেউ বাইরের প্রাইজ এনেছে? হুম চন্দন এইটা করেছে, ওটা ওর নাম হয়েছে, হুম ও বাইরে প্রাইজ এনেছে বলছে, হুম এনেছে ভালো কথা, দু জায়গা থেকে নাকি এনেছে। আমি এটা আমি একটা জানতাম সোভিয়েটের এলাকা, হুম আমরা আবার শুনছি ইরান নাকি ওখানেও পেয়েছে প্রাইজ, হতে পারে, কিন্তু ওরা তো আর করলে না কাজ ওকে নিয়ে। হুম এমনি অনেক ছবি করছে শুনেছি, হুম ভালো করবে। ওই রেঞ্জের একটারই নেই আমার করবে। হুম। এই বয়সে এসে না পাওয়ার লিস্টে কি আছে আপনার? না পাওয়ার কথাগুলো আর ভাবি না, তার মধ্যে ভেবে কোনো লাভ নেই। তুমি আজকে ঢোকার সময় বললে না হুম আপনার কেউ দেখাশোনা বা এ নেই হুম মুক্ত, এইটা একটা খুব ফিল হচ্ছে, কারণ স্বাস্থ্যগত দিক থেকেও তো দুর্বল হচ্ছি। হুম তাতে করে যখন কালকে হঠাৎ জ্বর এসেছিল, ঘুম থেকে উঠছে, আমি মোটামুটি আগে উঠি, আর এক ভদ্রলোক ইদানিং আসছেন ফিজিওথেরাপি করা যায়, ও দুদিনের জন্য কনফারেন্সে গেছে, হুম তো বললো আপনি এগুলো করবেন কিন্তু, হুম এই এইসব যন্ত্র বললো না ওটা এখন করতে হবে না, আমি পারছি না, এটা করবে। হুম মাথায় আছে যে ওটা করবো, হুম কিন্তু আমার ক্ষমতা নেই যে আমি উঠে যাবো। হুম অনেকক্ষণ শুয়ে রইল, আমি মোটামুটি আর্লি রাইজার, হুম কিন্তু তা উঠতে পারলাম না, অনেকক্ষণ শুয়ে রইল। প্রায় 8টার পর আমার মনে হলো এইবার একটু এ হতো, হুম আমি চুপ করে বসে আছি। তারপর আস্তে 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 হুম তখন এইটা মনে হয়, কিন্তু এই মনে হওয়ার তো কোনো এ নেই। হুম এই জীবনটাকে মানুষ কিভাবে দেখে করে দেখে, সে তার তার ব্যক্তিগত ব্যাপার, হুম তাই না? হুম এই যে তুমি আমাকে বললে বিয়ে করাটা কি প্রয়োজন বাড়িতে, তুমি একরকম করে ভাবছো, তোমার বয়স এক জায়গায় রয়েছে, হুম ফুটফুট বেরিয়ে যাচ্ছ তুমি, হুম যাবে, শরীর তোমাকে ওটা ভাবতে দেবে না। আমি হুম শুধু পারি, আমিও তাই করেছি। এখন যখন প্রতি মুহূর্তেই এটা একটা অবস্ট্রাকশন হচ্ছে, হুম যে আরো একটু ঘুমোই না। তুমি বলেছ আজকে বৃষ্টির জন্য পারলাম না, আমার সকালের ওয়েদার থেকে মনে হলো ওরা আজকে আসবে হুম না, মোটামুটি সেই বুঝেই এগোচ্ছি। হুম এটি করে এই যে ভাত দিতে আসে, হুম সে বললো আমি দিয়ে যাবো, সকালে দিয়ে যাবো, হুম দিয়েছি, আমি খেতেই পারলাম না দেখবার, হুম কারণ খিদে নেই তো, আমি 2:30-3টে ভাত খাই হুম না, যে ওই কাজটা না ডিস্টার্ব করে জাস্ট আমি ফেলে দেবো কিনা ভাবছি, তুমি করা মানে টক টক করে আমি এসে গেছি ব্যাস। হুম তো এই তো একটা ব্যাপার, এটা কতজন পেয়েছে, কে পেয়েছে আমি জানি না। হুম পাশাপাশি এতে অনেক জীবন তো নষ্ট হয়ে গেছে এই না পাওয়ানোর ব্যাপার থেকে। আমি তো হরিদাস, আমার তো অনেক অনেক বেশি শক্তিশালী লোক, হুম তাদের এই জীবন নষ্ট হয়ে গেছে, তারা কিছু এইটা ঠিক মতন বাঁধতে পারিনি, এবার হয়নি, বাঁধা বলা মুশকিল হচ্ছে, হয়নি, হুম কিছু করার নেই তো। তে ক্ষোভ বা এদিকে কোনো লাভ নেই, লোকে উপলব্ধি কি জীবন, হ্যাঁ, জীবনের উপলব্ধি কি? জীবনের উপলব্ধি একটাই, যা তুমি দেখলে জানলে বুঝলে, সেটা তোমার জানা মনার মধ্যে দিয়ে তুমি খুব গোপনে একটা লিখে যাও কিছু, এইটা আমার মনে হচ্ছে, আর কিছু না। তো এইটা নিয়ে সেরকম ভাবছি, জানি না শরীরটা ততটা পারমিশন দেবে কিনা। আমি তো অনেক ছোট থেকে আরম্ভ করেছি, অনেক লোককে দেখিয়েছি, এক এক সময় মুখগুলো সব পর পর ভেসে ওঠে। এই যে আমি বলো না অজিতেশ ব্যানার্জি, পুরুলিয়ার একজন গ্রামের লোক, ওই লম্বা চওড়া চেয়ার, আমার তো বিরাট শক্তি ছিল, অনেক কাজ করতে, ও বাবা, সেই লোকটাই আচমকা মরে গেল অত অল্প বয়সে, সেটা তো কিছু করার নেই। কিন্তু এই সময় যেটা বলছি, ওই যে পাওয়া না পাওয়া, মানুষ তোমাকে কতখানি মনে রাখবে
এরা তো অনেক এ করেছে, অদিতেশ তমু, হ্যানা ত্যানা, কিন্তু সেই তিনটে নাম ভেসে আসছে, আর কেউ নেই। সমুদ্র তোলত অদিতেশ, কেউ নেই। তো এরা তো অনেক বয়সে বড়, অনেক জায়গা থেকে এসেছিল পাশে, সে তো ওই জায়গা থেকে এসে নিজের জায়গাটা করে, ওটা কোনো ব্যাপার না। কে কি করবে এই সময় ঠিক করে, ব্যবস্থা ঠিক করে, ও কেউ বললেও কিছু হবে না। তাই হয়েছে আর কি। উপলব্ধিটা যদি মানুষ করতে পারে তার এই জিনিস হতো না। এই যে আমার জ্বর বা এই হলে পাশে এই যে ছেলেটা পড়ে গেছিল কদিন আগে, মাথার এখানে দেখো ফেটে গেছে একটা, এই আগের শনিবার রক্ত, আমি খুব নার্ভাস হয়ে গেল। এই ছেলেটা দৌড়ে এসে সেদিন তো পরিষ্কার করে দিলেন, রোজ অফিস যাবার আগে একবার এসে করিয়ে দিল, করিয়ে দিয়ে দিতে দিতে লাস্ট যখন বললে ঠিক হয়ে গেছে, আর আপনাকে কিছু করতে হবে। তো এইটাই ভাবলাম, কি করে বললো তো ঠিক, এই নিয়ে ভাবার কিছু নেই। জীবনে একটা আফসোস যেটা রয়ে গেছে, যেটা হয়নি বা হওয়ার সম্ভাবনা নয়, কিন্তু হলে সেটা ভালো হতো, আফসোস কি আছে কিছু? আফসোস তো অনেক কিছুই হতে পারত, তো আফসোস রাখা ভুল। যদি বলো তুমি এই বয়সে তোমার জীবনের অনেকগুলো তুমি মাথায় রেখেছো, এই যে তুমি ওদের সঙ্গে কাজ করছো, নিজের একটা করেছো, আরও হয়তো পরে কিছু ভাবছো যে একটা আগে বলবি ছবি করবি, এখন বলে তুমি এই লাইন দিয়ে এগোতে পারছো, সময়টাও আছে আশা করি। যার সে সময় নেই তুমি কি করবে, পারে না। ধরো ইন্দিরা দেবী, কিন্তু বিরাট একবারে মরণের খাতায় ছবি দিয়ে, সে পথের পাঁচালী ছবিটা হলো, সারা পৃথিবী তাকে দেখলে, তো কি ভেবেছি না, তার পথে পড়ে থাকা লোক, নেগলেক্টেড লোক, কে করি কাকে কি করিয়ে দেবে কেউ জানে, হলো তো করলো, হতো। তারপরেই মারা গেলেন উনি। ছবি বিশ্বাস তেমন একটা কথা বলেছে, এ তো পরপর দেখছি ওর ছবির লোক চলে যাচ্ছে, এবার কি আমার চান্স নেই, তাই হলো। কদিন আগে মারা গেল। জলসাঘর, তিনটে ভালো ছবি করেছে, জলসাঘর করেছে, দার্জিলিং এর উপর যে ছবিটা দার্জিলিংকে নিয়ে করলে কাঞ্চনজঙ্ঘা, আর একটা কি আরেকটা করেছে, জলসাঘর, কাঞ্চনজঙ্ঘা, নাম করা ছবি এই মুহূর্তে মনে করছে, তিনটে ছবি করেছে ওনার। দেবী তিনটে ছবি করেছে, ওটাও রিভার্ড হয়েছে। অভিনয় আলাদা, তুমি দেখো তারা সে মিলবে না, কে করছে এরা অনেক পয়সা পেয়েছে আজকাল। এইসব নতুন ছেলেরা যারা এসে 40,000 20,000 পার ডে, ছবি বিশ্বাস 500 টাকা পার ডে নিয়ে কাজ করেছে, ভাবা যায় ওই অভিনয় করতে পারবে? কাবলিওলা আমি নিজে করেছি এদের সঙ্গে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে, যে ডিরেক্টর, কি বলবে এরা অনেক বেশি। মিঠুন কাবলিওলা কিরম ভাবে হবে সেটা বলে দেবে তো, আমার এতটা জায়গা ছিল, ওই যেখানে ও ডাকছে আমি ওকে ইশারা করছি, বল মানে যে একটা জায়গাগুলো ছিল বলে আমি রাজি হয়েছি। এবার না ওটা কি করবো ভাবছি বলে মিঠুনকে জিজ্ঞেস করলে, হ্যাঁ ও বললেন না, মিঠুন অভিনয়টা কি করেছে, মোস্ট মেলোড্রামা করে চলে গেছে, কোথায় ছবি বিশ্বাস করেছে ও এ লাইনে চলে গেছে, বিরাট পয়সা দিয়েছে, হয়ে গেছে, বলে তো লাভ নেই। এরা ওখানে কন্ডিশন কিছু নেই, একজন পরিচালকদের তাকে দিয়ে কাজ করাবে সেরকম আমি দেখছি না। এরা বরঞ্চ এই অল্প বয়সী ছেলে, জানি না খুব এই পার্সোনালিটি নিয়ে কাজ করেনি, তবু যাদের একটু নামরা ওর সঙ্গে, ওর মুখেই শুনেছি। তুমি এটা দেখেছো মানিকবাবু মেয়ে, একটা সিন আছে মাথায় চান করছে, প্রায় উলঙ্গ হয়ে বসে লাস্ট সিনটা, হ্যাঁ
হুম, এই নিয়ে ওর সঙ্গে ঝামেলা হয়েছে, করিয়েছে তবে ছেড়েছে। হুম, হ্যাঁ, কিন্তু ও তো কিছু করতে পারছে না, হুম, করছে না তো কিছু। জানি না কি করছে, বোম্বে কোথায় গিয়ে বসে আছে, হুম। কাজ করে দিচ্ছে সেটা পেটের জন্য, নিজের কাজ করার জন্য কিছু করে না। এই হলো কথা। ও, মোটামুটি আমি যেরকম ভেবেছিলাম সেগুলো সবটাই একটু একটু করে ছুঁয়ে যেতে পেরেছি, কারণ আড্ডা তো অনন্তকাল ধরে চলবে। আর আমি এটাকে একটু ছোট আর একটু ক্যান্ডিড বানানোর চেষ্টা করছিলাম। তো আজকের আড্ডা এখানেই আমরা শেষ করলাম। দেখা হবে অন্য কোনো পর্বে নিমাইবাবুর সঙ্গে আবার। আশা করছি উনি শরীর স্বাস্থ্য ওনার খুব ভালো থাকবে এবং আগামীতে আরও ভালো ভালো কাজ করে যাক। আর ওনার যে কথা ভাবনা চিন্তা সেটা আহ সতেজ থাকুক, তরুণ থাকুক, সময় উপযোগী থাকুক। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো আড্ডায়।